আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে এসছি, তারাই পছন্দ করে এনেছে। বাংলাদেশের রাজনৈতিক আকাশে কি নতুন কোনো ধূমকেতুর আবির্ভাব হতে যাচ্ছে? গত কয়েক দশক ধরে পর্দার আড়ালে থাকা আলোচনার কেন্দ্রবিন্দু ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে শুরু হয়েছে এক নতুন গুঞ্জন। চারদিকে জোর আলোচনা চলছে, শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এটি কি শুধুই গুঞ্জন, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে বড় কোনো রাজনৈতিক মাস্টার প্ল্যান? আমরা জানি 2007 সালের সেই 1/11-এর সময় ডক্টর ইউনুস নাগরিক শক্তি নামে একটি দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত তিনি সেই পথ থেকে সরে দাঁড়ান। তবে দীর্ঘ সময় পর আবারও তার নাম রাজনীতির ময়দানে জোরালোভাবে শোনা যাচ্ছে। বিশেষ করে দেশের বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষ যখন একটি বিকল্প শক্তির খোঁজ করছে, ঠিক তখনই জাতীয় নাগরিক পার্টির সাথে তার নাম জড়িয়ে পড়ল। বিশ্লেষকরা বলছেন, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নিজেদের একটি স্বচ্ছ এবং আধুনিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। আর এই যাত্রায় ডক্টর ইউনুসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের ক্লিন ইমেজ বা স্বচ্ছ ভাবমূর্তি তাদের জন্য হতে পারে তুরুপের তাস। অন্যদিকে ডক্টর ইউনুস দীর্ঘদিন ধরে বিভিন্ন আইনি ও সামাজিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন। অনেকের ধারণা, নিজের ভিশন বাস্তবায়ন এবং নিরাপদ রাজনৈতিক অবস্থানের জন্য তিনি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম খুঁজছেন, আর এনসিপি হতে পারে সেই সম্ভাব্য প্ল্যাটফর্ম। তবে প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশের জটিল রাজনৈতিক সমীকরণে ডক্টর ইউনুস কি পারবেন টিকে থাকতে? রাজপথের আন্দোলন আর ভোটের লড়াইয়ে তিনি কতটা সফল হবেন? একদিকে যেমন তরুণ প্রজন্ম এবং শিক্ষিত সমাজ তার আগমনে আশাবাদী, অন্যদিকে ঝানু রাজনীতিবিদদের কাছে তিনি কতটুকু গ্রহণযোগ্যতা পাবেন তা নিয়ে সংশয় রয়েই গেছে। তবে যদি এই যোগদান সত্যিই ঘটে, তবে বাংলাদেশের চিরচেনা দ্বিদলীয় রাজনীতিতে এক বিশাল বড় ধাক্কা লাগবে, এতে কোনো সন্দেহ নেই। এখন পর্যন্ত ডক্টর ইউনুস বা এনসিপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিলমোহর পড়েনি, তবে ধোঁয়া যখন উঠেছে তখন আগুন কোথাও না কোথাও অবশ্যই আছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন ডক্টর ইউনুস কি পারবেন বাংলাদেশের রাজনীতির হাল পরিবর্তন করতে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আমাদের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।